প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, আজকের ভিডিওটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। কারণ আজকের আমি তোমাদের ভূগোলের এমন কিছু গুরুত্বপূর্ণ 5 নাম্বারের প্রশ্ন বলে দেব, যেগুলো যদি তোমরা তৈরি করে যাও তাহলে নিশ্চিত এখান থেকে তোমরা কমন পাবে। এই প্রশ্নগুলো সম্পূর্ণ বিশ্লেষণধর্মী প্রশ্ন এবং সালের উপরে ভিত্তি করে প্রশ্নগুলো দেয়া হয়েছে, সুতরাং প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো আর দেরি না করে প্রশ্নগুলো দেখে নাও। তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক করো। তো তোমরা জানো তোমাদের মাত্র 4টি অধ্যায় থেকে 5 নাম্বারের প্রশ্ন আসে। বর্জ্য ব্যবস্থাপনা এবং উপগ্রহ চিত্র থেকে কোনো 5 নাম্বারের প্রশ্ন কিন্তু আসে না। বাকি মাত্র 4টি অধ্যায়ের মধ্যে ভারত অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে বাছাই করা, তার 5টা প্রশ্ন আমি দিচ্ছি। প্রথমে অর্থনৈতিক ভারতের চা, কফি, ধান এবং কার্পাস চাষের অনুকূল পরিবেশ, এই 4টের মধ্যে যে কোনো একটা শিওর পরীক্ষাতে পড়বেই। বিশেষ করে চাটা এবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 নম্বর, পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ, 2022-এ এসেছিল। আর 3 নম্বর, ভারতের অসম জনসংখ্যা বণ্টনের বা ঘনত্বের তারতম্যের কারণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2023-এ এসেছিল, 2017-তেও এসেছিল। 4 নম্বর, পশ্চিম ভারতের পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার কারণ, 2023-এ, 2017 এমনকি 2015-তেও এসেছিল প্রশ্নটা। 5 নম্বর, নগর গড়ে ওঠার কারণ। এবার প্রাকৃতিক ভারত থেকে বাছাই করা মাত্র 4টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বিবরণ। এটা 2018-তে এসেছিল, 2015-তেও এসেছিল, আর এবারের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 নম্বর, উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের তুলনা করতে বলা হয়েছে, অর্থাৎ পার্থক্য। 2023-এ, 2019-এ এমনকি 2016-তেও এসেছিল, আগেও এসেছিল, আর এবারের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য নিরূপণ করো, 2022-এ এমনকি 2017-তেও এসেছিল। ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণ ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাছাই করা মাত্র এই 4টি প্রশ্ন। এটা হচ্ছে ভারত অধ্যায় শেষ হলো। পরের বায়ুমণ্ডল অধ্যায় থেকে মাত্র 2টো প্রশ্ন দেব। 1 নম্বর, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ও প্রভাব আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের পরীক্ষার জন্য। 2 নম্বর, মহাসাগরীয় স্রোতের উৎপত্তিকে নিয়ন্ত্রণকারী উপাদানগুলি উল্লেখ করো। এটা 2023-এ এসেছিল, এমনকি 18 বা 17-তেও এসেছিল। এটাও গুরুত্বপূর্ণ, একটু দেখে রাখতে হবে এটাও। পরের বায়ুমণ্ডল অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। 1 নম্বর, পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি লেখো, এবারে পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 নম্বর, পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহের উৎপত্তি এবং গতিপথ চিত্রসহ ব্যাখ্যা। 3 নম্বর, নিরক্ষীয়, ভূমধ্যসাগরীয় ও মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য। 3টের মধ্যে যে কোনো একটা পরীক্ষাতে আসার সম্ভাবনা অত্যন্ত বেশি রয়েছে, বিশেষ করে ভূমধ্যসাগরীয়। 4 নম্বর, লাস্ট, শৈলক্ষেপ বৃষ্টিপাত চিত্র সহকারে আঁকতে বলা হয়েছে। এটা 2019-এও এসেছিল প্রশ্নটা, এবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের লাস্ট, প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া থেকে মাত্র 3টি প্রশ্ন দিয়েছি বাছাই করা। 1 নম্বর, নদীর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা। চিত্রগুলো কিন্তু তোমরা এখন থেকেই প্র্যাকটিস করো, তোমাদের ভালোর জন্য বললাম। 2 নম্বর, বায়ুর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি সচিত্রসহ বর্ণনা। আর লাস্ট, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, শুষ্ক অঞ্চলে বায়ু ও জলাধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সচিত্র বর্ণনা।